Welcome to MD Iman Channel. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের প্রত্যেকের বুকে ব্যথা দেয়, যেটা নিয়ে ভাবলে চোখ ভিজে আসে, যেটা দেখলে মনে হয় আমরা কোথায় ছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি। বিষয়টি হল আমাদের মুসলিম উম্মাহর বিভক্তি। আমাদের নিজেদের মধ্যে যে দেয়াল আমরা তুলে দিয়েছি, যে দূরত্ব আমরা নিজেরাই তৈরি করেছি। ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম। এই নাম কে দিয়েছেন? কোনো আলেম দেননি, কোনো পীর মুর্শিদ দেননি, কোনো রাজনৈতিক নেতা দেননি, কোনো সংগঠন দেয়নি। এই নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ তাআলা নিজে আমাদের নাম রেখেছেন মুসলিম। মুসলিম, শুধু মুসলিম। না সুন্নি মুসলিম, না শিয়া মুসলিম, না ওহাবি মুসলিম, না হানাফি মুসলিম, না দেওবন্দি মুসলিম, না বেরেলভি মুসলিম। আল্লাহ বলেছেন, তোমরা মুসলিম, ব্যাস এটুকুই। তাহলে আমরা কেন নিজেদের মধ্যে এত ভাগ তৈরি করলাম? কেন আমরা আল্লাহর দেওয়া নামকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি লেবেল গায়ে সেটে নিলাম? কে আমাদের এই অধিকার দিয়েছে যে আমরা আল্লাহর দেওয়া পরিচয় বদলে ফেলব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবুলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, অর্থাৎ তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। এখানে আল্লাহ শুধু বলেননি ঐক্যবদ্ধ হও, আল্লাহ স্পষ্ট করে নিষেধ করেছেন বিভক্ত হও না। লা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না। এটা আদেশ নয় শুধু, এটা নিষেধাজ্ঞা। আল্লাহ নিষেধ করেছেন বিভক্তি। আর আমরা সেই নিষিদ্ধ কাজটি করে যাচ্ছি বছরের পর বছর, যুগের পর যুগ। ভাই ও বোনেরা, আজ বাংলাদেশের দিকে তাকান। আমরা সবাই মুসলিম, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। আমরা সবাই একই কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি। আমরা সবাই রমজানে রোজা রাখি। আমরা সবাই একই কুরআন তেলাওয়াত করি। আমাদের নবী একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ভিন্নতা কোথায়? পার্থক্য কোথায়? পার্থক্য আমরা নিজেরা বানিয়েছি। আমরা নিজেরা দেয়াল তুলেছি। আমরা নিজেরা একে অপরকে দূরে ঠেলে দিয়েছি। কেউ বলে আমি সুন্নি, তোমার সাথে আমার মিল নেই। কেউ বলে আমি আহলে হাদিস, তোমার মাযহাব ভুল। কেউ বলে আমি অমুক তরিকার, তোমার তরিকা বাতিল। সুবহানাল্লাহ, আমরা কি করছি? আমরা কি নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছি না? এখন আমি আপনাদের একটি উদাহরণ দিতে চাই। এই উদাহরণটি মনোযোগ দিয়ে শুনুন। এটি প্রকৃতি থেকে নেওয়া একটি শিক্ষা, যেটা আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন। সুন্দরবনের কথা ভাবুন। বিশাল সুন্দরবন, সেখানে হরিণের দল চলাফেরা করে। ২০, ৩০, ৫০টি হরিণ একসাথে থাকে। তারা একসাথে চরে, একসাথে পানি খায়, একসাথে চলে। যখন তারা দলবদ্ধ থাকে, তখন বাঘ কি করে জানেন? বাঘ দূর থেকে তাকিয়ে থাকে। বাঘ সাহস পায় না। কেন? কারণ দলবদ্ধ হরিণের দিকে আক্রমণ করা কঠিন। একটা হরিণ দেখতে পেলে অন্যরা সতর্ক করে দেয়। একটা হরিণ পালাতে শুরু করলে বাকিরাও পালায়। দলের মধ্যে অনেক চোখ আছে, অনেক কান আছে। বাঘের পক্ষে লুকিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যখন একটি হরিণ দল থেকে আলাদা হয়ে যায়, যখন একটি হরিণ ভাবে আমার দলের দরকার নেই, আমি একাই চলতে পারি, আমি একাই ঘাস খাব, আমি একাই পানি পান করব, তখন কি হয় জানেন? বাঘ সেই একা হরিণটিকে দূর থেকে দেখতে পায়। বাঘের চোখ জ্বলে ওঠে। বাঘ আস্তে আস্তে ঘাসের মধ্যে লুকিয়ে পা টিপে টিপে এগিয়ে আসে। হরিণটি বুঝতেও পারে না, সে একা,
চারপাশে কেউ নেই যে তাকে সতর্ক করবে, কেউ নেই যে বলবে, ভাই সাবধান, বিপদ আসছে। আর তারপর এক লাফে বাঘ ঝাঁপিয়ে পড়ে, এক মুহূর্তের মধ্যে সব শেষ। সেই হরিণটি আর নেই। ভাই ও বোনেরা, এই হরিণটি কেন মারা গেল? সে কি দুর্বল ছিল? না। সে কি অসুস্থ ছিল? না। সে কি দৌড়াতে পারত না? অবশ্যই পারত। তাহলে সে কেন মারা গেল? সে মারা গেল কারণ সে দল ছেড়েছিল। সে একা হয়ে গিয়েছিল। সে নিজেকে দল থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। এখন এই উদাহরণটিকে আমাদের মুসলিম উম্মাহর সাথে মিলিয়ে দেখুন। আমরা মুসলমানরা হলাম সেই হরিণের দলের মতো। যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ, যতক্ষণ আমরা একসাথে আছি, যতক্ষণ আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী, ততক্ষণ কোনো শত্রু আমাদের কিছু করতে পারবে না। কোনো বাঘ আমাদের কাছে আসার সাহস পাবে না। কিন্তু যখন আমরা বিভক্ত হই, যখন আমরা ভেঙে যাই ছোট ছোট টুকরোতে, এটা সুন্নি, ওটা শিয়া, এটা ওহাবি, ওটা বেরেলভি, এটা দেওবন্দি, ওটা তাবলিগি, তখন আমরা হয়ে যাই সেই একা হরিণের মতো। প্রত্যেকটি ছোট দল দুর্বল, প্রত্যেকটি ছোট দল ভঙ্গুর। আর ইসলামের শত্রুরা, তারা হলো সেই বাঘ। তারা আমাদের এই বিভক্তির সুযোগ নেয়। তারা একটি দলকে অন্য দলের বিরুদ্ধে লাগিয়ে দেয়। তারা আমাদের ক্ষুদ্র মতপার্থক্যকে বিশাল করে তোলে। তারা আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ায়। আর আমরা বোকার মতো তাদের ফাঁদে পা দিই। আমরা নিজেরা নিজেদের ভাইকে শত্রু মনে করি, আর আসল শত্রুকে চিনতে পারি না। ঠিক সেই হরিণটির মতো, যে বুঝতে পারেনি বাঘ আসছে, কারণ তাকে সতর্ক করার জন্য কেউ ছিল না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, মুমিনরা একে অপরের জন্য একটি ইমারতের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। এবং তিনি এটা বলার সময় নিজের দুই হাতের আঙুলগুলো একটির মধ্যে আরেকটি ঢুকিয়ে দেখিয়েছিলেন। মানে, আমরা একে অপরের সাথে এমনভাবে জুড়ে থাকব যে কেউ আমাদের আলাদা করতে পারবে না। তিনি আরও বলেছেন, মুসলিম উম্মাহ একটি দেহের মতো। যখন দেহের একটি অংশে ব্যথা হয়, তখন পুরো দেহ জ্বর ও অনিদ্রায় ভোগে। আজ আমি জিজ্ঞেস করি, আমরা কি সেই দেহের মতো আছি? ফিলিস্তিনে যখন আমাদের ভাই বোনদের ওপর বোমা পড়ে, আমরা কি ব্যথা পাই? কাশ্মীরে যখন আমাদের মায়েদের সম্ভ্রম লুট হয়, আমরা কি জ্বরে কাঁপি? মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলিমদের পুড়িয়ে মারা হয়, আমরা কি ঘুমাতে পারি না? নাকি আমরা বলি, ওরা তো শিয়া, ওদের ব্যাপারে আমাদের কি? ওরা তো অন্য মাযহাবের, আমাদের কি দরকার? আস্তাগফিরুল্লাহ! আমরা কি রসুলের উম্মাহ? কিন্তু ভাই ও বোনেরা, আমি হতাশার কথা বলতে আসিনি। আমি আশার কথা বলতে এসেছি। আমি ঐক্যের কথা বলতে এসেছি। আজ আমি বাংলাদেশের প্রতিটি মুসলমান ভাই ও বোনের কাছে একটি আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সবাই মিলে একটি কাজ করি। আসুন, আমরা আমাদের গায়ে লাগানো সকল লেবেল মুছে ফেলি। সুন্নি মুছে ফেলুন, ওহাবি মুছে ফেলুন, শিয়া মুছে ফেলুন, আহলে হাদিস মুছে ফেলুন, দেওবন্দি মুছে ফেলুন, বেরেলভি মুছে ফেলুন, তাবলিগি মুছে ফেলুন, হেজবুত তাওহীদ মুছে ফেলুন। সব কিছু মুছে ফেলুন, আর শুধু একটি নাম রাখুন। সেই নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের দিয়েছেন, মুসলিম। আমি মুসলিম, আপনি মুসলিম, আমরা সবাই মুসলিম। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের গর্ব, এটাই আমাদের শক্তি। কেউ হয়তো বলবেন, ভাই মতপার্থক্য তো থাকতেই পারে, ফিকহি বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ তো স্বাভাবিক। হ্যাঁ, আমি একমত, মতপার্থক্য থাকতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তাদের মধ্যেও মতপার্থক্য ছিল। কিন্তু তারা কি একে অপরকে কাফির বলেছিলেন? তারা কি একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন?
তারা কি একে অপরের মসজিদে নামাজ পড়তে অস্বীকার করেছিলেন? কখনোই না। ইমাম শাফেই রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার কবরের পাশে গিয়ে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়েছিলেন, সম্মান দেখানোর জন্য। এটা ছিল তাদের আখলাক, এটা ছিল তাদের ভ্রাতৃত্ববোধ। মতপার্থক্য মানে বিভক্তি নয়, মতপার্থক্য মানে শত্রুতা নয়। মতপার্থক্য থাকবে, কিন্তু ভালোবাসা থাকবে। ভিন্ন মত থাকবে, কিন্তু একই কাতারে নামাজ পড়ব। আলাদা ফিকহি অবস্থান থাকবে, কিন্তু একই ভাই, একই বোন, একই উম্মা। ভাই ও বোনেরা, সময় কম। আমরা যে অবস্থায় আছি, এটা চলতে দিলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সেই হরিণের দলের কথা মনে রাখুন। যে হরিণটি আলাদা হয়েছিল, সে কিন্তু নিজের ইচ্ছায় আলাদা হয়েছিল। বাঘ তাকে টেনে আলাদা করেনি। সে নিজে ভেবেছিল, আমি একা চলতে পারব, আমার দলের দরকার নেই। আমরাও তেমন ভাবছি। আমরা ভাবছি, আমার দলটাই সেরা, বাকি সবাই ভুল পথে আছে। আমার মতো না মানলে সে মুসলিমই না। এই চিন্তা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল বিভক্তি। শয়তান জানে, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাদের হারাতে পারবে না। তাই শয়তান আমাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। শয়তান আমাদের মধ্যে হিংসা ঢুকিয়ে দেয়। শয়তান আমাদের ক্ষুদ্র বিষয়কে বড় করে দেখায়। আর আমরা শয়তানের পরিকল্পনা মতোই চলি। তাই আজ আমি অনুরোধ করছি, বিনীত অনুরোধ, বাংলাদেশের সকল মুসলিম ভাই ও বোন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যে মসজিদে আপনি নামাজ পড়েন, পাশের মসজিদের মুসল্লিকেও ভাই মনে করুন, এমনকি তার ফিকহি মতো আপনার থেকে আলাদা হলেও। যে আলেমের ওয়াজ আপনি শোনেন, অন্য আলেমকেও সম্মান করুন, এমনকি তার ব্যাখ্যা আপনার আলেমের থেকে ভিন্ন হলেও। যে ভাই নিজেকে সুন্নি বলেন, তিনিও মুসলিম। যে ভাই নিজেকে আহলে হাদিস বলেন, তিনিও মুসলিম। আমরা সবাই মুসলিম। আমাদের রব এক, আল্লাহ। আমাদের নবী এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাব এক, আল কুরআন। আমাদের কিবলা এক, কাবা শরীফ। আমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কিছু এক থাকতে আমরা কেন আলাদা? আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমি আর কোনো দলের লেবেল গায়ে লাগাব না। আমি শুধু মুসলিম। আল্লাহর দেওয়া নামই আমার জন্য যথেষ্ট। আমি আর কোনো মুসলিম ভাইকে তার মতো ভিন্ন হওয়ার কারণে ঘৃণা করব না। তাকে বিদাতি বলবো না, তাকে পথভ্রষ্ট বলবো না, তাকে কাফির বলবো না। আমি মনে রাখব, আমরা হরিণের দলের মতো। একসাথে থাকলে আমরা নিরাপদ, আলাদা হলে বাঘ আমাদের একে একে শেষ করে দেবে। ভাই ও বোনেরা, আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবুন। আমাদের সন্তানরা বড় হচ্ছে। তারা দেখছে মুসলমানরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। তারা দেখছে একই আল্লাহর বান্দারা একে অপরের মসজিদে যায় না। তারা দেখছে একই নবীর উম্মতরা একে অপরকে পথভ্রষ্ট বলছে। এই দৃশ্য দেখে তারা কি শিখবে? তারা শিখবে বিভক্তি, তারা শিখবে ঘৃণা, তারা শিখবে সংকীর্ণতা। আমরা কি এটা চাই? আমরা কি আমাদের সন্তানদের এই শিক্ষা দিতে চাই? ভাই ও বোনেরা, শেষ করার আগে আরেকবার সেই হরিণের কথা বলি। সেই হরিণটি যদি দলে ফিরে আসত, সে বেঁচে যেত। সে যদি বুঝতে পারত যে দলের বাইরে তার কোনো নিরাপত্তা নেই, সে কখনো একা যেত না। আমরাও যদি বুঝতে পারি উম্মাহর বাইরে আমাদের কোনো শক্তি নেই, ঐক্যের বাইরে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আমরা বেঁচে যাব। আমাদের দিন বাঁচবে, আমাদের ইজ্জত বাঁচবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যকার সকল ভেদাভেদ দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সত্যিকারের ভালো মুসলিম হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের উম্মাহকে আবার একত্রিত করুন। মনে রাখবেন, আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলিম। এই নামের চেয়ে সুন্দর, এই নামের চেয়ে মর্যাদাপূর্ণ আর কোনো নাম হতে পারে না। এই নামই আমাদের পরিচয়, এই নামই আমাদের ঐক্যের ভিত্তি। আমরা মুসলিম, আমরা এক, আমরা ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন্না আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।